আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে আপনাদের সাথে ছাদের আপডেট শেয়ার করতে। তো এখানে আমার লেবু গাছটা ভালো আছে, জারবেরা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পেঁপেগুলো বিশাল বড় সাইজ হয়ে গেছে, দেখে উঠিয়ে তাতে লাগিয়ে দিতে হবে, নয়তো গাছ নষ্ট হয়ে যাবে ওঠানোর সময়। গাছটাও বেশ ভালো আছে। এখানে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ধনিয়াগুলো, বিলাতি ধনিয়া দেখেন কত বড় হয়েছে মাশাআল্লাহ, কত বড় হয়েছে। এখান থেকে এই যে বিচি হচ্ছে, এগুলো যদি আবার ফেলে দেই শুকানোর পরে আবার উঠে যাবে। আর এখানে দেখেন আমার দাঁড়া গাছটা সুন্দর বিচি হয়েছে। আর এখানে আমরা এগুলো মাশাআল্লাহ সুন্দর হয়ে বড় হচ্ছে। আমার হাজব্যান্ডের জন্য কিছু পেরে নিয়ে যাব, এখন না পরে নিয়ে যাব। কি সুন্দর থোকা থোকা আঙ্গুরের মতো থোকা তো ধরে আছে নাকি, কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভারী বেশ মজা। এখানে সুইট লেমন কিছু পেকেছে, আজকে নিয়ে যাব, চা দিয়ে খাবো। এখানে আমি টমেটো গাছগুলোকে লাগিয়ে দিয়েছি, এনেছিলাম, এগুলো পরে বেডে দিয়ে দিব, কারণ বৃষ্টির কারণে মাটি এত নরম হয়ে আছে যে এগুলো আসলে বেডে দেওয়ার মতো না। এখানে দেখেন কত কেঁচো না কি বলে এটাকে, বিচ্ছুর মতো অনেক, এটাতে ওষুধ দিতে হবে যাতে এগুলো কমে যায়। এখানেও কিছু শাক উঠেছে, আর এখানেও কিছু টমেটো দিয়েছি, এগুলো সব পরে বেডে দিয়ে দিব। এখানে ধনিয়া উঠেছে কিছু, আলহামদুলিল্লাহ, আরও দিতে হবে, বৃষ্টির ইটা কমলে আবার ছিটিয়ে দিব বিচি, এটা হয়ে যায়। এখানে দেখেন আমার কমলাগুলো মাশাআল্লাহ পেকে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এটাও লাল হয়েছে, এটাও হালকা লাল হয়েছে। মালি এগুলোতে আবারও কিছু সার দিয়ে গেছে। এখানে উঠেছিল বাট মরে যাচ্ছে, হচ্ছে না। আর এখানে জালি গাছে তো বারবার ফুল আসছে, কিন্তু জালি একটাও হচ্ছে না। দেখা যাক, আবার চারা আনা হয়েছে, দেখি আবার লাগিয়ে দিব। এখানে দেখেন কি সুন্দর লাগছে দেখতে, কালারটা কি ভালো লাগছে। এটাতে তো বারবার ফুল আসতেছে বাট টিকছে না, দেখা যাক সামনের বছর টিকে কিনা। এখানে আপনাদেরকে যে দেখাই, দেখেন কি সুন্দর লাগছে দেখতে। দেখেন মানে পদ্ম পুরো ছাদের লুকই চেঞ্জ করে দিয়েছে। মানে উঠেই চোখের সামনে যখন পদ্মগুলো এভাবে ফোটানো দেখা হয়, মানে এত ভালো লাগে। মানে আমি উঠেই জাস্ট ঢুকে আমার এটা এই সিনটা দেখে মানে মনটাই ভালো হয়ে গেছে, আমার মুখে হাসি চলে আসছে যে এত সুন্দর হয়ে এরা ফুটে সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। মানে এটা এত ভার যে এটাকে লাঠি দিয়ে এখানে দিয়ে দিয়েছি যাতে না পড়ে যায়। এখানে একটা কলি আছে, এটা একটা কলি আছে, আর এখানে এটা ফুটছে, এখানে আরেকটা কলি মাশাআল্লাহ। আমার আরে কয়েকটা কালার লাগবে বাট পাচ্ছি না, খুঁজে একটা ভাইয়া পেজে করেছিলাম বাট সে এখনও রেসপন্স করেনি। এখানে দেখেন আমার মরিচগুলো মাশাআল্লাহ সুন্দর বড় হয়ে যাচ্ছে, সুন্দর মরিচ হয়েছে। এখানে এই জামরুল গাছটাকে লাগাতে হবে, ওই আঙ্গুর গাছটার জন্য একটা কিছু বানিয়ে সেট করতে হবে। আল্লাহ, আমার গাছটা কেন এরকম হয়ে যাচ্ছে, ভালো কিছুতে দিতে হবে। এখানে যে টমেটো গাছগুলো মরে যাচ্ছে লাগানোর অভাবে, মানে লাগাতে পারছি না বৃষ্টির কারণে, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। এখানে মরিচ গাছগুলো সবগুলোতে মরিচ আসতেছে, এখানে মাশাআল্লাহ সবগুলোতেই মরিচ আসছে, দেখেন সবগুলোতেই মরিচ আছে। এগুলো ছোট ছোট ইসে ছিল, এগুলোকে টবে দিয়ে দেওয়া হয়েছে। একটা ছিল ওটাও টবে দিয়ে দিয়েছি। আমি এখানে আমার একটা কী বলে চন্দ্রমুখী গাছ ছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে, মরে গেছে, তো ওটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি রজনীগন্ধা এখান থেকে আলাদা করে বাল্ব বের করে এটাতে দিয়ে দিয়েছি, দেখা যাক ফুল আসে কিনা। এখানে যে বেডে, এখানে বেডে
শাক ফেলেছিলাম, উঠেছিল বাট মরে গেছে, মেবি পাখি খেয়ে ফেলছে। তো এখানে আমি এই যে দেখেন ফুলকপি আর বাঁধাকপি দিয়ে দিয়েছি। এখানে সিরিয়াল করে দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা আছে। এখানে তো আমার এগুলো বড় হচ্ছে আনাজগুলো। তো মালবেরি একটা ছিল, পাখি মনে খেয়ে ফেলেছে। এটাতে ফুল আসছে, একটা ফুল পড়ে গিয়েছে, একটা টিকে আছে, পড়ে গিয়েছে। এখানে ভরে গেছে, মৌমাছি ঘুরতেছে, ভরে ফুল আসতেছে, ভরে ধরছে হালকা হালকা। যে এখানে একটা বড় হয়েছে দেখেন, এটার মধ্যে অলরেডি বেশ পিঁপড়া ঘুরছে। ওখান দিয়ে আরও বেশ কিছু গুটি বেঁধেছে। ও মৌমাছি দেখেন, এখানে পেয়ারাটা পাকছে না। এটা পারবো না, আর একটু পাকা হোক, কারণ আর একটু পাকা না হলে কষকষ লাগে। যেটাকে খেয়ে ফেলেছিল, ভাবছিলাম পারবো না, এটাই খেয়ে ফেলেছে। এটা আপনাদেরকে দেখিয়েছি আমি। তো এটা এখন পারবো না, আর একটু পাকুক। হ্যাঁ, এটা দিয়ে থাকলে হয়তো খাবে না, ঢাকা থাকুক। মিষ্টি বাট তারপরেও কষকষ লাগে। আর এখানে গোলাপগুলো ফুল ফুটছে, তো ফুটছে, বাট এখন এদেরকে ধরা যাবে না। আর একে এখন ধরবো না, আমার কয়েকবার হাত কেটে গেছে পাতাই করতে, যে মালি আসুক তারপরে উনি কেটে দেবে। গোলাপ গাছগুলোকে আস্তে আস্তে কেটে কেটেই করতে হবে। আর এখানে বেডেও দেখেন, এখানে একটা দিয়েছে, কিছু কিছু পুঁইশাক গাছ উঠে গেছে, যে বিচি পড়েছিল ওখান থেকে গাছ উঠে গেছে। তো চারাগুলোকে উঠিয়ে সাইড করে রেখে তারপরে এটার মধ্যে জিনিস দিয়ে কোকোপিট, সার, গোবর, মাটি, কীটনাশক সব দিয়ে তারপরে লাগাতে হবে। এখানে কি সুন্দর দুবরা ঘাসও ভরে গেছে। আর এখানে আমার আলু গাছটা মাশাআল্লাহ বড় হচ্ছে, ভালো ঝাঁকা হয়ে যাচ্ছে, অনেক বিস্তার হবে। আর এখানে আমার শসা গাছে শসা আসতেছে, এদিকে দেখিয়েছিলাম আমি, পড়ে গেছে দেখেন বৃষ্টির ইয়েতে, এখানে ছিল পচে পড়ে গিয়েছে। তো আরও আসতেছে, দেখা যাক। মালি ভাইকে বলতে হবে যাতে কিছু ওষুধ দিয়ে দেয়, যাতে ফুল আর ফলগুলো না পড়ে যায়। ওকে ফোন দিতে হবে, কারণ ওষুধ সব ওনার কাছে, আমার কাছে কিছুই নেই, আমি এই জন্য দিতেও পারছি না। এই যে ফুল আসতেছে, একটা ফল ওদিক দিয়ে আরও আছে। গাছটা এদিকে দিয়ে দিয়েছি, এই জন্য এই মাচাটাকে দিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে একটু সুন্দর মতো দিকে বেয়ে যায়, সরাতে হবে, সরার পরে দিয়ে দিতে হবে। তো এই তো অনেক বড় ভিডিও হয়ে গেল, যাই হোক। তো আপনাদের সাথে শেয়ার করলাম ছাদের বর্তমান অবস্থা। এই আছে, বৃষ্টি যদি না হয় তাহলে ইনশাল্লাহ বাকি কাজগুলো করতে পারবো আশা করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।